আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থানটা নির্ধারণ করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা ঘর যখন মাটির সাথে মিশে গিয়েছিল, ওই সময় কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল না। কোন জায়গায় কাবা ঘর ছিল সেটার কোনো অস্তিত্ব যখন ছিল না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই স্থানে কাবা ঘর আবার নতুনভাবে সংস্কার করতে হবে, বানাতে হবে, সেই নির্দেশনা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজেই দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি এই কাবা ঘরটাকে আবার সংস্কার করো, এমনকি মানুষদেরকে ডাকো এই আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এবং রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী যারা আছে তাদের জন্য এই ঘরটাকে সব সময় পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের বৈশিষ্ট্য হচ্ছে সব সময় কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম তুমি কাবা ঘর তৈরি করেছ, এবং এই কাবা ঘর তৈরি করার পরে সমগ্র বিশ্ব জাহানের যত মুসলমান আছে, আমার বান্দারা যারা আছে, তাদেরকে কাবা ঘরের সংবাদ দিয়ে দাও, এবং এই ঘরে হজ করার জন্য তাদের কাছে ঘোষণা করো। তাদের যাদের সামর্থ্য আছে তারা যেইভাবে যেই কোনো পন্থা অবলম্বন করে আমার ঘর তাওবা করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় তারা ছুটে আসবে। সুবহানাল্লাহ। কাবা ঘরে হজ করতে যাওয়ার ফ্লাইট অলরেডি শুরু হয়ে গিয়েছে, ঠিক কি না? অনেকে যাচ্ছে। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর তাওয়াফের জন্য, হজের জন্য যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পুট করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হজ হলো ইসলামের মৌলিক বিধান। ইসলামের মৌলিক স্তম্ভ যদি 5টি হয়, তাহলে হজ একটা অন্যতম। ইসলামের যে মৌলিক 5টি বিধান আছে, 5টি স্তম্ভ আছে, তার ভিতরে 4র্থ নম্বর স্তম্ভ হলো হজ। 4র্থ নম্বর স্তম্ভ কি? হজ। 5ম হলো রোজা। 1ম নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর হলো ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এভাবে এখন হজের হুকুম কি? হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? একবার ফরজ। আর বারবার যারা হজ করে এটা হচ্ছে মুস্তাহাব, নফল। এটা কি? মুস্তাহাব, নফল। জীবনে একবার হজ করা ফরজ। হজ কার কার উপরে ফরজ? 1 নম্বর হচ্ছে মুসলিম হতে হবে, অমুসলিমের উপরে হজ ফরজ নয়। 2 নম্বর আকেল মান হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, কোনো পাগলের উপরে হজ ফরজ নয়। জ্ঞানবান হতে হবে, বালেক হতে হবে, স্বাধীন হতে হবে, সামর্থ্যবান হতে হবে, এবং মহিলারা যদি হজে যায় তার সাথে স্বামী বা মুহরিম ব্যক্তি থাকা আবশ্যক। যেন বলেন সুবহানাল্লাহ। মহিলারা একাকী হজ করতে যেতে পারবে না, হয় সন্তান নিয়ে যেতে হবে, না হয় তার স্বামী যাবে, না হয় তার ভাই যাবে, না হয় তার পিতা যাবে। মুহরিম ব্যক্তি থাকতে হবে মহিলা হাজির সাথে, ঠিক কি না? এরপরে তাহলে হজ জীবনে একবার ফরজ, বারবার করা এটা হচ্ছে মুস্তাহাব। হজ বিলম্বে আদায় করা ফরজ, নাকি যখন হজ ফরজ হয়েছে তখন ফরজ? হাদিস শরীফের ভিতরে এসেছে, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল। যদি কেউ হজ করতে চায়
ইচ্ছা পোষণ করে, তাহলে তার উচিত হবে তাড়াতাড়ি হজ করা। তাড়াতাড়ি কি করা? হজ করা। হয়তো এখন আপনার কাছে হজ করার মতো সামর্থ্য আছে, হয়তো 2 বছর পরে সেই টাকা নাও থাকতে পারে, ঠিক কি না? অনেকে বলে আমার তো টাকা আছে, সমস্যা নাই, আমি 2 বছর পরে হজ করি। হয়তো 2 বছর পরে কি আল্লাহ চাইলে আপনাকে 2 মাস পরেও আপনার সমস্ত টাকা নিয়ে নিতে পারে। পারে কি পারে না? পারে। আপনার কাছে টাকা আছে, হয়তো আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়েছেন, যেই রোগ ভালো করার জন্য আপনার সমস্ত টাকা শেষ। এখন আপনি আর কি হজ করতে পারবেন? সেই জন্য হাদিস বলতে কি, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, যদি কেউ হজ করতে চায় তাহলে তাকে তাড়াতাড়ি হজ করতে হবে। হজ যখন ফরজ তখন হজ করতে হবে, এটাই হচ্ছে হজের বিধান। এরপরে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করা ফরজ। হজ যখন ফরজ হয়েছে তখন করা কিন্তু ফরজ। অনেকে সেটা বুঝে না। হজের ভিতরে 2টা ফরজ, একটা হচ্ছে হজের ফরজ, আর একটা হচ্ছে হজ আপনার যখন ফরজ হয়েছে তখন তাড়াতাড়ি করা, এটাও ফরজ। অনেকে এটা বুঝে না। এরপরে অনেকে মনে করে আমি যেহেতু আমার উপরে যেহেতু হজ ফরজ হলো, আমি হজ করব, এই হজের আগে সমস্ত যত অপরাধ আছে, পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ আগে করে ফেলি, হজ করলে হয়তো আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অনেকে এই চিন্তা নিয়ে অনেকে বসে আছে কি না? দুনিয়ায় খারাপ কাজ করতে করতে শেষ করে ফেলে, তার ইনকামে ভেজাল, তার খাবারে ভেজাল, তার লেনদেন খারাপ, সব কিছু খারাপ। এখন সে কি করে বল, তার হুজুর এক ওয়াজ করেছিল হজ করলেই জীবনের গুনাহ মাফ। এই নির্ভর করে সেই দুনিয়ায় সমস্ত খারাপ কাজে লিপ্ত আছে, সে মনে করলো আমি যদি হজ করতে যাই আমার জীবনের গুনাহ মাফ। আসলে এটা নয়। আপনি আপনার জানা অজানা বলক্রমে কিছু অপরাধ হয়ে গিয়েছে, আপনি যদি হালাল পন্থায় যদি হজ করতে পারেন, হালাল পন্থায় হজ করার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি হজের সময় আপনার গুনাহ মাফ হবে বলে আপনি ইচ্ছাকৃতভাবে গুনাহ করবেন, এটা তো হতে পারে না, ঠিক কি না? এরপরে হজের কিছু গুরুত্বপূর্ণ, আপনি যখন হজ করতে যাবেন হজের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিধান জড়িত আছে। 1 নাম্বার হলো ইহরামের পোশাক। ইহরাম যখন আপনি বাঁধবেন তখন ইহরামের কাপড় সাদা হতে হবে। কি হতে হবে? সাদা। ইহরামের কাপড় কি হতে হবে? সাদা। ইহরামের কাপড়ের সাথে আপনার কাফনের কাপড়ের সাথে মিল আছে কি না? মিল আছে। কেন করলেন? এখানে কিছু যুক্তি আছে তো। তাফসীরকারগণ বলেছেন, আপনি আল্লাহর কাছ থেকে যেইভাবে এসেছেন, আল্লাহর কাছ থেকে আপনি এসেছেন উলঙ্গ অবস্থায়, পৃথিবীতে আপনি এসেছেন উলঙ্গ অবস্থায় এসেছেন। আল্লাহ তাআলার ঘরে যখন আপনি তাওয়াফ করতে যাবেন, উলঙ্গ আপনার সাথে সাজে না, সেই জন্য আপনাকে সাদা কাপড় পরিধান করে, সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করে আল্লাহর কাছে আপনাকে হাজিরা দিতে হবে। সেলাইবিহীন সাদা কাপড় যখন আপনি পরবেন, ইহরামের কাপড় পরে যখন আপনি তাওয়াফ করবেন, তখন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। আপনি যখন মারা যাবেন, এই ইহরামের মতো সাদা কাপড় পরে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক কি না? সেই জন্য সাদা কাপড় মিল। কারণ আপনি যখন ইহরামের সাদা কাপড় যখন আপনি পরবেন, তখন আপনার মৃত্যুর কাপড়ের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছে। মৃত্যুর কথা আপনার বেশি বেশি স্মরণ হবে, যে আল্লাহর কাছে আপনি হাজিরা দেওয়ার জন্য সাদা ইহরামের কাপড় পরেছেন, সেই সাদা কাপড় পরে আপনাকে কবরে যেতে হবে, ঠিক কি না? সেই জন্য সাদা কাপড়ের সাথে মিল, ইহরামের কাপড় হতে হবে সাদা। 2 নাম্বার হলো হজে যাওয়ার জন্য আপনি যত টাকা আপনি খরচ করবেন, সমস্ত টাকা আপনার পরকালের জন্য পাথেয়। আপনি ডিপিএস করলেন, এফডিআর করলেন, আপনি যত টাকা দান করলেন মানুষকে, এই দানের সওয়াব আপনি যেভাবে পরকালে পাবেন, আপনি সঠিকভাবে হালাল পন্থায় যদি আপনি হজ করতে যান, হজের জন্য যত টাকা আপনার খরচ হয়েছে, এই সমস্ত খরচ আল্লাহ তাআলা পরকালের জন্য আপনার জন্য রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আছে, আপনি যখন হজ করতে গেলেন
আপনি এহরাম যখন বাঁধলেন, অনেক কাজ দেখা যায় যেই কাজগুলো হালাল, এহরাম বাঁধা অবস্থায় সেই কাজগুলো আপনার জন্য হারাম হয়ে যায়। আপনি যখন এহরাম বাঁধলেন, আপনি চুল কাটতে পারবেন না, ঠিক না? আপনি এহরাম বাঁধা অবস্থায় আপনি চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না, অথচ চুল কাটা নখ কাটা হচ্ছে হালাল। আপনি এহরাম বাঁধার কারণে এই কাজগুলো আপনার জন্য হারাম হয়ে গিয়েছে। সুতরাং আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে এমন কিছু হালাল কাজকে হারাম করেছেন, আবার হারাম কাজকে আল্লাহ তাআলা হালাল করেছেন। সুতরাং আপনি আল্লাহর কাছে যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল কাজকে যেইভাবে আপনি কয়েকদিনের জন্য হারাম করেছেন, ঠিক অনুরূপভাবে আপনি হজ করার পরে এহরামের কাপড় খোলার পরে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আপনাকে হারাম কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হজের শিক্ষা। 4 নম্বর হলো কাবাগরের তাওয়াফ। এই কাবাগরের তাওয়াফের সওয়াবটা হচ্ছে আল্লাহর আরশের চতুর্পাশে ঘোরাঘুরি করার মতো সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের চতুর্পাশে ঘোরাঘুরি করার সেই সামর্থ্য আমাদের নাই, ফেরেশতারা করে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত হাজীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যে সব হাজীরা সঠিকভাবে হজ পালন করে তারা কাবাগরের চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করলে যে সওয়াব হবে, আল্লাহর আরশের চতুর্দিকে ঘোরাঘুরি করলে সেম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কাবাগরের আপনি তাওয়াফে জিয়ারত, এটা হচ্ছে হজের একটা ফরজ। এটা কি? হজের একটা ফরজ। তাওয়াফে জিয়ারত আপনাকে কাবাগর প্রদক্ষিণ করতে হবে 7 বার, একটা ফরজ। কেউ যদি এটা না করে তার হজ হবে না। কথা বুঝছেন কি না? তার হজ হবে না। সেই জন্য এই তাওয়াফটাকে আল্লাহর আরশের চতুর্দিকে ঘোরাঘুরির সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। একটা অনুভূতি আপনার জাগ্রত হবে এই হজের মাধ্যমে। এরপরে তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পাশে নামাজ আদায় করা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যখন তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম যেটা আছে, ওই স্থানে যদি আপনার সুযোগ হয় আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয় যখন হয়ে গেল, হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মক্কা বিজয় হয়ে গিয়েছে, এখন তো আমরা মক্কা বিজয় করে ফেলেছি, আমার মন চাই মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ আদায় করতে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূলের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ আদায় করার জন্য আপনি অনুমতি দেন। তখনও কোরআনের আয়াত নাজিল হয় নাই। আমার রাসূল কোনো জবাব দিতে পারলেন না। আমার রাসূল চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। হযরত ওমর রাসূলের চেহারার দিকে তাকাই থাকলেন, আল্লাহ রাসূল কি সিদ্ধান্ত দেন। আল্লাহ রাসূল যখন কোনো কথা বলতেছেন না, আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত যখন তিনি অপেক্ষা করতে লাগলেন, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে নবী, আপনার সাহাবী আমার বান্দা উমরকে আপনি বলে দেন, উমরের মনে ইচ্ছা পোষণ করেছে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য। সুতরাং আজকে থেকে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে ঘোষণা করে দিলাম, আপনার সাহাবী উমর যে ইচ্ছা পোষণ করেছে, আজকে থেকে মাকামে ইব্রাহিমটা আমি সমস্ত মুসলমানের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিম অনেক স্মৃতি বিজড়িত স্থান। এই স্থানে সম্ভব হলে সমস্ত হাজিরা 2 রাকাত নামাজ আদায় করে, ঠিক কি না? এটা ফজিলতের স্থান। মাকাম ইব্রাহিমের কাছে আপনি গেলে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আপনার কাছে বেশি উঠবে। এরপরে আছে হাজরা আসওয়াদ, একটি কালো পাথর। হাজার মানে কালো, হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজরা আসওয়াদ একটা কালো পাথর।
এই পাথরের একটা ইতিহাস আছে। এই পাথরটা তো এমনি কালো হয় নাই, একটা ইতিহাস আছে কি না? এই হাজের আসওয়াদ পাথরটা কাবাগরে স্থাপন করার জন্য কাবাগরের গোত্রে গোত্রে যখন দ্বন্দ্ব হলো, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মক্কার সম্ভ্রান্ত যারা গোত্র আছে তারা বলতেছে হাজের আসওয়াদটা কাবাগরে আমরা স্থাপন করব। আরেক দল বলল আমরা স্থাপন করব, আরেক দল বলল আমরা স্থাপন করব। এখন কেউ কাউকে মানতেছে না, একটা বিবাদের মধ্যে উভয় পক্ষ যখন জড়িয়ে যাচ্ছে, সবাই সম্মিলিতভাবে বলল তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই মক্কায় একজন ভালো মানুষ আছে, বিশ্বস্ত মানুষ, আল আমিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়, সেই একটা আমাদেরকে সুন্দর পরামর্শ দেবে। ওই পরামর্শের আলোকে আমরা হাজের আসওয়াদটা আমরা কাবাগরের দেওয়ালের মধ্যে আমরা স্থাপন করবো। জোরে বলবো সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল দেখতেছেন এই পাথরটা কাবাগরের দেওয়ালে স্থাপন করতে গিয়ে বড় ধরনের একটা সংঘাত সংগঠিত হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তোমরা একটা বড় একটা চাদর আনো, চাদরের মাঝখানে হাজের আসওয়াদটা রাখো, এই চাদরের চার কোনায় চারজন তোমাদের গোত্রের চারজন লিডার চার কোনায় ধরে হাজের আসওয়াদটা তোমরা কাবাগরের দেওয়ালের মধ্যে তোমরা স্থাপন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উভয় পক্ষ খুশি হয়ে গেল। আল্লাহ রসুল এত সুন্দর একটা পরামর্শ দিলেন, এই পরামর্শের কারণে সংঘাত নিরসন হলো, সমস্ত জাতিরা তারা খুশি হয়ে গেল। এই হাজের আসওয়াদের একটা ইতিহাস আছে কি নাই? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাত। যে হাজর আসওয়াদ, আপনি কাবাগরে যেই হাজর আসওয়াদ আছে, আপনি ছবির মধ্যে দেখেন হাজর আসওয়াদের চতুর্পাশে একটা বড় বক্স আছে, এটা কিন্তু হাজর আসওয়াদ নয়, এটা হচ্ছে একটা বক্স। এই বক্সের ভিতরে একটা ছোট পাথর আছে, এইটার নাম হলো হাজর আসওয়াদ। আল্লাহর নবী বলছেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাত। এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজিল করেছেন। এই পাথরটা কোনো দুনিয়ার কোনো পাথর নয়, এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, নাজিল করেছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান। এই পাথরটা যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজিল করলেন, পাঠালেন, ওই সময় এই পাথরটার আকৃতি ছিল, রং ছিল দুধের চাইতে 1000 গুণ সাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেটার নাম হলো হাজর আসওয়াদ, অথচ জান্নাত থেকে যখন এই পাথরটা এসেছিল তখন সেটা ছিল দুধের চাইতে সাদা। দুধ তো সাদা, দুধের চাইতে 1000 গুণ সাদা। বর্তমানে এই পাথর কালো আকৃতি ধারণ করেছে। হাদিস শরীফের ভিতর বলেছেন, ফাসাওয়াদাতু খতায়া বনি আদম। এই পাথর বনি আদমের গুনাহ শুষে নিতে নিতে দুধের চাইতে সাদা পাথরটা কালো বর্ণ ধারণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পাথরটা আগে ছিল কি? সাদা। আগে সাদা ছিল। সমস্ত হাজিদের গুনাহ শুষে নিতে নিতে এই পাথরটার আকৃতি কালো হয়ে গেছে। হাজর আসওয়াদ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আরো এসেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثن الله يوم القيامة له عينان يبصر بهما। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই পাথর আল্লাহ রাসূল শপথ করে বললেন, আল্লাহর কসম করে বলি, এই পাথরটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজর আসওয়াদটাকে আল্লাহ তাআলা তুলবেন। মানুষরা যেইভাবে কবর থেকে উঠে এই হাজর আসওয়াদটাকে আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করবেন। এই হাজর আসওয়াদের 2টা চোখ থাকবে। মানুষের যেইভাবে 2টা চোখ আছে, হাজর আসওয়াদের 2টা চোখ থাকবে। ওয়ালিসানু ইয়ান্তিকু বিহি,
এবং একটা জিহ্বা থাকবে, এই দুইটা চোখ দিয়ে হাজর আসওয়াদ মানুষের মতো দেখবে, তার একটা জিহ্বা থাকবে, একটা মুখ থাকবে, কথা বলবে। এমনকি ইয়াশহাদু আলা মানিস্তালামাহু বিহাক্কিন, ওই হাজর আসওয়াদ তার দুইটা চোখ দিয়ে মানুষের মতো কথা বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার ওই বান্দা হজ করার জন্য এসেছিল, আমাকে স্পর্শ করেছে, আমাকে চুমা দিয়েছে। ওই হাজর আসওয়াদ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিয়ে, আপনার পক্ষে কথা বলে, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাজর আসওয়াদটাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিবেন, কথা বলার ক্ষমতা দিবেন, চোখ দিয়ে দেখবেন কে হজ করতে এসেছে, কে সঠিক পন্থায় আমার কাছে এসেছে। এখন আসেন হযরত উমর হাজর আসওয়াদ সম্পর্কে কি বলছেন। হযরত উমর বলছেন, এই হাজর আসওয়াদ, আমি তোমার ব্যাপারে, আল্লাহ রসুল যেহেতু তোমাকে চুম্বন করেছে, আমিও সেইভাবে তোমাকে চুম্বন করি। আল্লাহ রসুলের মুহাব্বতে আমি তোমাকে চুম্বন করি। হযরত উমর বলছেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজরুন ওয়ালা তাদুররু ওয়ালা তানফা। হযরত উমর বলছেন, হে হাজর আসওয়াদ, নিশ্চয় আমি জানি তুমি যে একটা সামান্য পাথর, তুমি পাথর মানুষের কল্যাণও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। যেহেতু আল্লাহ রসুল তোমাকে মুহাব্বত করে চুম্বন করেছেন, তোমার অনেক ইতিহাস আছে, সেই জন্য আমি উমর আমার রসুলের মুহাব্বতের দিকে তাকিয়ে আমি তোমাকে চুম্বন করলাম। আমার রসুল যেইভাবে চুম্বন করেছে আমি তোমাকে সেইভাবে চুম্বন করলাম। সুবহানাল্লাহ। সুতরাং হাজর আসওয়াদ আপনার গুনাহ ক্ষমা করবে, আপনার জন্য সুপারিশ করবে, এই চিন্তা নিয়ে হাজর আসওয়াদটাকে চুম্বন করা যাবে না। আপনাকে চিন্তা নিয়ে চুম্বন করতে হবে, আমার রসুল তোমাকে চুম্বন করেছে, আমার রসুল যেটা করেছে আমিও সেইটা করলাম। অথচ হাজর আসওয়াদের কোনো ক্ষমতা নাই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কি না? অথচ এই হাজরে আসওয়াদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। যারা রসুলের মুহাব্বত অন্তরে ধারণ করে রসুলের তরিকা অনুযায়ী হাজর আসওয়াদটাকে যারা চুম্বন দিয়েছে, তাদেরকে সুপারিশ করার জন্য আমার আল্লাহ তাআলা হাজর আসওয়াদের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাজর আসওয়াদের পরে আরেকটি কাবা ঘরের আরেকটি স্থান আছে, যেটার নাম হচ্ছে মুলতাজিম। কাবা ঘরের চৌকাঠ, অনেক সময় আমরা ফেসবুকে ইউটিউবে দেখি কাবা ঘরের দরজার যে চৌকাঠ একটা আছে না, চিনেন কিনা? এটা ধরে অনেকে দোয়া করে, করে না? এটা ধরে দোয়া করে। আবু জাহেল দোয়া করেছিল বদরের যুদ্ধের আগে আগে। আবু জাহেল নিজেকে মনে করলো এই বদরের যুদ্ধ, আবু জাহেল ভাবলো আমরাই সঠিক পথে আছি। আবার আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। আবু জাহেল কাবা ঘরের চৌকাঠ ধরে দোয়া করেছিল, বলেছিল, আল্লাহ যাদেরকে আপনি পছন্দ করেন, যাদেরকে কি করেন, আপনি যাদেরকে পছন্দ করেন, আমি তোমার ঘরের চৌকাঠ ধরে দোয়া করলাম, যাদেরকে আপনি পছন্দ করেন এই বদরের যুদ্ধে আপনি তাদেরকে বিজয় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে করলো সেই সঠিক পথে আছে, তাকে পছন্দ করে, অথচ আমার রসুল এবং সাহাবীদেরকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে, ঠিক কি না? আবু জাহেল কাবা ঘরের চৌকাঠ ধরে মুলতাজিম এটা ধরে যখন দোয়া করেছে, আবু জাহেলের দোয়া কবুল করেছে, আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো ফেসবুক ইন্টারনেটের যুগ, আমরা অনেক সময় দেখি কাবা ঘরের চৌকাঠ ধরে অনেক হাজিরা দোয়া করে, অনেক হাজিরা দোয়া করে কাবা ঘরের চৌকাঠ ধরে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে কাবা ঘরের চৌকাঠকে বলা হয় মুলতাজিম। এই মুলতাজিম সহজে কেউ স্পর্শ করতে পারে না। এই মুলতাজিম স্পর্শ করার জন্য আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে।
আপনি কাবা ঘরের চৌকাঠ দরজার চৌকাঠ ধরে যখন আপনি আল্লাহর কাছে যখন দোয়া করবেন, কোনো কিছু যখন চাইবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘরের হাজের আসওয়াদ বললাম, চৌকাঠের কথা বললাম, এরপরে আসে আপনার জমজম কূপের পানি। বর্তমান বিজ্ঞান বলছে এই পানিতে 3টা উপাদান আছে। কয়টা উপাদান? 3টা। আমরা দুনিয়ার পানি পান করি, এটা কেবলমাত্র তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু আপনি জমজম কূপের পানি পান করলে আপনার তৃষ্ণাও নিবারণ হবে, আপনার খিদাও থাকবে না। খিদার জন্য আমরা খাবার গ্রহণ করি, এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ তাআলা আপনার তৃষ্ণা নিবারণ এবং আপনার খাবারের জন্য আমরা যত পুষ্টি আমাদের দরকার খিদা নিবারণের জন্য, খিদা নিবারণের সমস্ত পুষ্টি উপাদান আল্লাহ তাআলা জমজম কূপের পানির ভিতরে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমজম কূপের পানি হচ্ছে এত যে পিওর, এত বিশুদ্ধ পানি, যারা বিজ্ঞান বলছে এখন থেকে তারা গবেষণা করে বের করেছে জমজম কূপের মতো বিশুদ্ধ পানি আল্লাহ তাআলার এই ভূপৃষ্ঠে আর দ্বিতীয় কোনো পানি পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। অথচ সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে এখন পর্যন্ত জমজমের পানি যেই উত্তোলন শুরু হয়েছে, এই পানি এখনো কখনো বন্ধ হয় নাই, হয়েছে নাকি? অথচ মরুভূমিময় স্থান, এই জমজম কূপের পানি সমগ্র পৃথিবীতে যারা হজ করতে যায় তারা 5 গেলেন 10 গেলেন 20 গেলেন এইভাবে তারা সমস্ত পৃথিবীতে জমজম কূপের পানি নিয়ে যায় কি না? বিভিন্ন পাইপ দিয়ে পানি উত্তোলন করে, কখনো বলে নাই পানি শেষ হয়ে গেছে, পানির লেয়ার নিচে নেমে গেছে, পানি আগের মতো উঠে না, এই ধরনের কোনো অভিযোগ নাই। আল্লাহর অফুরন্ত এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অবধারিত করে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সেই জন্য জমজম কূপের পানির ব্যাপারে হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। আপনি পৃথিবীতে এই পৃথিবীর ভূপৃষ্ঠে যত পানি আছে সমস্ত পানির ভিতরে সর্ব উৎকৃষ্ট বিশুদ্ধ পানি, ভালো পানি, নির্ভেজাল পানি হলো জমজম কূপের পানি। ফিহি তুআমুন আত'ইমুন ওয়া শিফাউস সুকুম। এই পানির ভিতরে আল্লাহ তাআলা শুধু তৃষ্ণা নিবারণ নয়, আপনি এই পানি খেলে আল্লাহ তাআলা আপনার খিদা নিবারণ করে দেবে এবং এই পানিটাকে আল্লাহ তাআলা শেফা হিসেবে মানব জাতির জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি জমজম কূপের পানি খাবেন, আপনি শেফার নিয়তে খেতে হবে। কিসের নিয়তে? শেফার নিয়তে খেতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে বিশুদ্ধ পানি, এটা হচ্ছে শেফা। সেই জন্য আপনাকে জমজম কূপের পানি খেতে হবে। এই জমজম কূপের পানির ব্যাপারে অনেক ইতিহাস আছে কি নাই? এরপরে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ির ইতিহাস আছে, এটা আপনারা জানেন। আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনের সূরা বাকারার 158 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া পাহাড় হচ্ছে 2টা আল্লাহর নিদর্শন। আল্লাহর অসংখ্য নিদর্শনের ভিতরে এই 2টা পাহাড় হচ্ছে আল্লাহর নিদর্শন। সেই জন্য এই সাফা মারওয়া পাহাড়ের অনেক নিদর্শন আছে। একজন ব্যক্তি হজ করতে গেলে আমি যেই সব কথাগুলো বললাম এই কাজগুলো তাকে অবশ্যই করতে হবে, ঠিক কি না? আপনি সাফা মারওয়া সাই করা, এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? এটা হজের ওয়াজিব। হজের ফরজ হচ্ছে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে হেরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত করা, আরাফাতের ময়দানে অবস্থান করা। এই 3টা হচ্ছে হজের ফরজ। এই 3টা থেকে কোনো একটা যদি আপনার ছুটে যায় আপনার হজ হবে না। ওয়াজিব ছুটে গেলে আপনাকে কাফারা দিতে হবে, দম দিতে হবে, হজ হয়ে যাবে। আবার কিছু সুন্নত আছে, হজের সুন্নত আছে, কিছু ছুটে গেলেও আপনাকে দম দিতে হবে। তাহলে হজের ফরজ যদি ছুটে যায় আপনাকে নতুনভাবে আবার হজ করতে হবে আগামী বছর, ঠিক কি না? এরপরে তাহলে সাফা মারওয়া বললাম, এরপরে আছে আরাফাতের ময়দানে অবস্থান করা, এটাও কিন্তু ফরজ। আল্লাহ রসুল বলছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা।
আরাফার ময়দানের দোয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট দোয়া। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, উৎকৃষ্ট দোয়া। এরপরে যেই ব্যক্তি আরাফাতের ময়দানের অর্থাৎ আরাফার দিনে একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই হজের দিকে খেয়াল করে এটা বলেছেন। এরপরে আছে আপনি এই যারা উমরা করে, উমরার তো সওয়াব আমি গত জুমায় বলেছি। এবং হজের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেই কাজগুলো যদি আপনি করেন, অনেক সময় বলেছেন আল্লাহর মেহমান হলো 3 প্রকার। আল্লাহর মেহমান কয় প্রকার? 3 প্রকার। একটা বলল গাজী, যারা যুদ্ধের ময়দানে গিয়েছেন এবং গাজী হয়ে যারা ফিরে এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর মেহমান এবং আল্লাহর একনিষ্ঠ বন্ধু হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল হজ, যারা হজ করেছে, হজ করতে গিয়েছে। আপনি যতদিন হজের কার্যাবলী সম্পাদন করার জন্য যতদিন আপনি মক্কায় অবস্থান করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল উমরা, আপনি 15 দিনের জন্য 20 দিনের জন্য যদি উমরার প্যাকেজ নিয়ে যদি যান, যতদিন আপনি উমরার নিয়েতে গিয়েছেন, বাংলাদেশে যতদিন আসবেন না ততদিন পর্যন্ত আপনি অবস্থান করার কারণে আল্লাহর মেহমান হিসেবে আপনি সেখানে অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আসুন এই হজ নিয়ে আমরা গত জুমায় আমরা কাবাগরের মর্যাদা এবং ফজিলত নিয়ে বলেছি, আজকে হজ নিয়ে বলেছি। আল্লাহ তাআলা এই এখন হচ্ছে হজের মাস, যাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সামর্থ্য যারা আছে তারা হজ করতে গিয়েছেন এবং ভবিষ্যতে অনেকে হজ করতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবাগরের হজ করার সুযোগ দান করুক। জোরে বলেন আমিন। এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, জানার দরকার আছে কি না? আপনি হজ করতে যাবেন, এই হজের ইতিহাস যদি আপনি না জানেন, আপনি একজন মুসলমান, আপনাকে হজের কার্যাবলী, কাবাগরের ইতিহাস এটা আপনাকে জানতে হবে। আপনি ইতিহাস জানলে আপনি যখন কাবাগরের পাশে যাবেন আপনার ইতিহাস মনে পড়বে, সাফা মারওয়া পাহাড়ে যখন যাবেন আপনার ইতিহাস মনে পড়বে, আপনি যখন হাজর আসওয়াদ যখন দেখবেন, হাজর আসওয়াদের গুরুত্ব আপনার কাছে যখন ফুটে উঠবে, তখন আল্লাহর ইবাদত করতে আপনার মন উৎফুল্ল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যা কিছু বলেছি এই কথার আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।